in everyday life, often you make arguments, use example, quote or evidence. আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আর্গুমেন্ট তুলে তুলে ধরি। সেটা আর্গুমেন্ট তুলে ধরতে হলে অবশ্যই কি লাগবে? এক্সাম্পল লাগবে, বিভিন্ন ধরনের উদ্ধৃতি লাগবে, বিভিন্ন ধরনের তথ্য লাগবে। এটা ছাড়া কিন্তু আর্গুমেন্ট করা যায় না। তো সামওয়ান অর সামথিং ইজ দ্য বেস্ট অ্যামং দ্য অল্টারনেটিভ। তো আর্গুমেন্ট করতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগবে, মানে দুটার মধ্যে একটা বেস্ট, ওটাকে প্রমাণ করতে হবে। সামটাইমস ইউ রাইট টেক্সট অ্যান্ড ইউ এক্সপ্লেন হুইচ ইজ দ্য বেস্ট অপশন ইউজিং এভিডেন্স। প্রমাণ দিয়ে তোমাকে বেস্টটা প্রমাণ করতে হয়। দিস টাইপ অফ টেক্সট ইজ নোন অ্যাজ আর্গুমেন্টিভ এসে। তার নিচে আমরা বুঝে গিয়েছি যে দুই তিনটা সমসাময়িক বিষয়ের উপরে একটা বিষয়ের উপরে যুক্তিতর্কে বেস্ট সিলেক্ট করছি, সেটাকেই আমরা আর্গুমেন্টিভ এসে রাইটিং বলছি। অ্যান্ড রিড দ্য ফলোয়িং নোটস অ্যান্ড লার্ন স্টেপস টু রাইট আর্গুমেন্টিভ এসে। নিচের যে পদক্ষেপগুলো আছে সেগুলো পড়তে হবে, যে নোটগুলো আছে সেগুলো পড়তে হবে, তারপর কীভাবে আর্গুমেন্টিভ এসে লিখতে হয় সেটা আমরা ধারণা নিব। তো এখানে বলছো হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টিভ এসে। আর্গুমেন্টিভ এসে ইজ আ জার্নালস অফ রাইটিং, এমন একটা লেখার ধরন হুইচ ইউ উইল আর্গিউ ফর আ রিজনস অর কেজ, মানে যেখানে তুমি কি কোনো রিজন উপস্থাপন করতে পারবে, কোনো কারণ দর্শাইতে পারবে। ইট রিকোয়ার্স ইউ টু ইনভেস্টিগেট আ টপিক্স, মানে আর্গুমেন্টিভ এসে লিখতে হলে অবশ্যই সেখানে ইনভেস্টিগেশন লাগবে ওই টপিক্সের উপরে। অ্যান ইস্যু ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস অ্যাবাউট দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য ইস্যুস। ঠিক আছে, ওর পক্ষে পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাটিটিউডগুলো নিয়ে আসতে হবে, বেসড অন দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য ইস্যু। কোনো একটা লেখা লিখতে গেলে অবশ্যই সেটার পক্ষে বিপক্ষে ওটার সবল দিক ও দুর্বল দিকগুলো তুলে ধরতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু টেক আ পজিশন অন ইট। এবং ওটার উপরে আমরা ওই যে যুক্তিতর্ক যেরকম একটা পক্ষ দল থাকে, একটা বিপক্ষ দল থাকে, লাইক দ্যাট। ইন অ্যান আর্গুমেন্টিভ এসে ইউ ইদার আর্গিউজ ইন ফেভার অর অ্যাগেনস্ট ইস্যু, মানে আর্গুমেন্টিভ এসে হয়তো তুমি এই আর্গুমেন্টের পক্ষে যেতে পারো অথবা তুমি এই আর্গুমেন্টের বিপক্ষে যেতে পারো। অ্যান্ড আর্গুমেন্টিভ এসে রাইটিং এইমস টু কনভিন্স দ্য রিডার টু আর্গিউজ উইথ ইউর পয়েন্ট অফ ভিউ। আর্গুমেন্টিভ এসে রাইটিংয়ের মূল ফোকাস হচ্ছে রিডারকে এগ্রি করা যে তোমার পয়েন্ট অফ ভিউর সাথে। আর্গুমেন্টিভ এসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশনস ইউর পজিশন রাদার দ্যান ইউর থটস অ্যান্ড ফিলিং। তোমার থটস অ্যান্ড ফিলিংয়ের থেকে এখানে লজিক্যাল এক্সপ্লেনেশন চায় আর্গুমেন্টিভ এসে রাইটিংয়ের মধ্যে। সাপোজ ইউ আর ট্রাইং টু ইউর প্যারেন্টস টু বাই আ বাইসাইকেল, তুমি তোমার প্যারেন্টসকে একটা বাইসাইকেল কেনার জন্য কি করছো, বলছো। অ্যান্ড ইউ ক্যান অফার ওয়ান অফ টু আর্গুমেন্টস ইউর ফেভার, এবং এই কেনার জন্য তুমি অবশ্যই যুক্তি দিতে হবে। অ্যান্ড ইউ মে টেল ইউর প্যারেন্টস, তুমি তোমার প্যারেন্টসকে হয়তো এভাবে বলতে পারো, ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু। এইভাবে তুমি যেমন এখানে তুমি এই লাইনটা বলেছো, বাট এখন আর্গুমেন্টিভ ওয়েতে যদি আমরা লিখতে যাই তাহলে এইভাবে লিখতে হবে, ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে তুমি কিন্তু পজিটিভ একটা যুক্তি দিয়েছো। অ্যান্ড ইট সেভস সেম টাইম টু গো হোম ফ্রম স্কুল, মানে ইট সেভস সামটাইমস টু গেট হোম ফ্রম স্কুল থেকে আসার পথে এটা সময় কি করবে, সেভ করবে। তো এভাবেই অ্যাকচুয়ালি কিন্তু আর্গুমেন্টিভ এসে লিখতে হয়। যাই হোক, আর্গুমেন্টিভ এসে তিনটা স্টেপে লিখতে হবে। ফার্স্ট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্যু আর টপিক ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয় হচ্ছে চুজ ইউর পজিশন, তোমার পজিশনটা নিতে হবে। ফাইনালি প্ল্যান ইউর এসে, এবং তোমার এসে লেখার জন্য প্ল্যান করতে হবে। ওকে, তো এখানে আমরা যদি আর্গুমেন্টিভ এসে এই বিষয়ের উপর লিখতে যাই, এখানে একটা এক্সাম্পল দিয়েছে বইতে, সেই এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব, তাহলে আশা করি আপনার আর্গুমেন্টিভ এসে লিখতে পারবেন। এটা হচ্ছে মানে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অনলাইন লার্নিং এই বিষয়ের উপর আমরা আর্গুমেন্টিভ এসে দিয়েছি এখানে, এটা বোঝার চেষ্টা করব। দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, আমরা একটা এসে লেখার জন্য প্রথমত আমাদের লাগবে ইন্ট্রোডাকশনের তিনটা পার্ট থাকবে। একটা থাকবে ইন্ট্রোডাকশন, দ্য ইস্যু অফ টপিক্স নিয়ে থাকবে। তারপর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক্স। ওকে, মানে টপিক সেন্টেন্সকে ধরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। এরপরে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের থেসিস স্টেটমেন্ট, মানে টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, মানে কেন এটা বেস্ট, এটার পক্ষে আপনার গবেষণা, আপনার মতামত। অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ার ওয়েদার ইউ আর আর্গুইং ইন ফেভার অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং। আপনি এটা ক্লিয়ার করতে হবে কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে। তারপরে এখানে একটা
বডি দিতে হবে 3টা বডি, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। 1 এর মধ্যে কি থাকবে? টপিক সেন্টেন্স থাকবে, এটা হচ্ছে স্টেটমেন্ট টু এস্টাবলিশ ইউর পজিশন। তারপরে এই পজিশনটা আপনি কেন নিয়েছেন এক্সপ্লেইন করতে হবে সেটা। তারপরে সাপোর্ট ইউর আর্গুমেন্টস উইথ এভিডেন্স, আপনার প্রমাণ সাপেক্ষে আপনি সাপোর্ট করে যাইতে হবে, এক্সপ্লেইন করতে হবে। ফাইনালি এই যে বডি প্যারাগ্রাফ, এটার একটা কনক্লুশন টানতে হবে। পরবর্তীতে বডি প্যারাগ্রাফ 2তে আপনাকে যেটা করতে হবে সেটা স্টেটমেন্ট টু এস্টাবলিশ ইউর পজিশন। এখানেও আপনি আপনার পজিশনের ব্যাপারে ব্যক্ত করবেন, সেখানেও টপিক সেন্টেন্স থাকবে, এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্টস উইথ এভিডেন্স, এবং এখানেও ফাইনাল বক্তব্য থাকবে। বডি প্যারাগ্রাফ তৃতীয় বডি প্যারাগ্রাফে আপনাকে দিতে হবে কাউন্টার আর্গুমেন্টস, স্টেটমেন্ট দ্যাট ইউজুয়ালি গো এগেনস্ট ইউর পজিশন। আপনার পজিশনের মানে ভিন্ন মতামত যখন আসবে সেই কাউন্টার স্টেটমেন্ট আপনি দিতে হবে, এবং সেটার এক্সাম্পল রেফারেন্স তুলে ধরতে হবে, কাউন্টার আর্গুমেন্টসের কনক্লুশন আনতে হবে। সর্বশেষ আপনাকে কি করতে হবে, এই যে আর্গুমেন্টিভ রাইটিংয়ের ক্ষেত্রে সামারি অফ দ্য মেইন পয়েন্টস, আপনার একদম টোটাল বিষয়ের একটা সামারি টানতে হবে, এবং রিস্টেটমেন্ট অফ ইউর অপিনিয়ন। কারণ আপনি যখন আপনার মতো করে একভাবে অপিনিয়ন দিয়েছেন, পরবর্তীতে আরেকটা সাইড থেকে যখন কাউন্টার আর্গুমেন্টস আসছে তখন কিন্তু আপনার স্টেটমেন্টটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি ওই রিস্টেটমেন্ট দিয়ে আপনার পজিশনটা ব্যক্ত করতে হবে। তো এখন ধরেন এখানে এক্সাম্পল যেভাবে দেওয়া আছে, আমাদের ইন্ট্রোডাকশনে বলা আছে অ্যান অ্যাটেনশন গ্র্যাবার্স, মানে অবশ্যই আপনি অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে। দিস ইজ সামথিং টু গ্র্যাব রিডার্স অ্যাটেনশন টু মেক দ্যাম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং, and it doesn't give the writer point of view and rather gets the attention of the reader। তো এখানে মানে মানে রিডারের অ্যাটেনশন সম্পর্কে যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে অ্যাটেনশন আনতে পারি? এভাবে, ক্যান ইউ ইমেজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুল অ্যান্ড ক্লাসরুম। সো এটা কিন্তু একটা টপিক সেন্টেন্স হয়ে গেছে ইন্ট্রোডাকশনের। তো ইন্ট্রোডাকশন এটাকে ধরেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি সেট করব? এখানে বলছে ব্যাকগ্রাউন্ড কানেক্ট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক্স। This part will context your topics and tell the readers why the topic is important or why the reader should care about the issues. And we may write, মানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি লিখতে পারি, এটা তো দিলাম টপিক, এটা দিব এই টপিকের রিলেটেড ব্যাকগ্রাউন্ড। দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ changed radically within the last couple of years. Some educational institutions tend to shift to online classes due to their flexible and opportunities. It became the significant concern for all related to these sectors and especially after the COVID situation. তো এখানে ট্রেডিশনাল পড়াশোনার কথা বলছে, কোভিড সিচুয়েশনে যেমন ক্লাস হইতে পারে নাই, তেমন ফ্লেক্সিবল ছিল না, বাসায় বসে পড়াশোনা করছে। এটার পক্ষে কিন্তু এখানে অনলাইনের ব্যাপারটা, অনলাইন শিক্ষা বা ক্লাসরুম, ফেস টু ফেস শিক্ষার কথা এখানে বলে নাই, এখানে অনলাইন ক্লাসরুমের কথা বলেছে। সো এ পর্যায়ে মানে এই ইন্ট্রোডাকশনের তৃতীয় যে পার্টটা সেটা হচ্ছে থেসিস স্টেটমেন্ট, মানে আপনার ওপিনিয়নটা। আপনার ওপিনিয়ন তাহলে কী করবেন? ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্টস অ্যান্ড হুইচ ইউর অ্যাসে উইল বি বিল্ড। কীভাবে আপনি এটা কন্টিনিউ করবেন? ইটস নিডস টু স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনস, অবশ্যই এখানে স্ট্রং এবং ওয়েল রিজন দেখাইতে হবে। অ্যান্ড ইউ উইল এক্সপান্ড অন ইটস ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, নট জাস্ট ফিলিং। শুধু ফিলিং ব্যক্ত করলে হবে না, এখানে ফ্যাক্টের ভিত্তিতে এটা এক্সপান্ড করতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। তা আপনি আপনার অপিনিয়নটা ব্যক্ত করার জন্য ইন্ট্রোডাকশনের মধ্যে কি দিবেন? দো অনলাইন লার্নিং ক্রিয়েট অপরচুনিটি ফর স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং। যদিও অনলাইন শিক্ষাটা শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষার সুযোগ বয়ে এনেছে, ইট ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এটা কিন্তু ফেস টু ফেস লার্নিং এর রিপ্লেস না। লার্নিং ইজ টু ওয়ে প্রসেস, উই লার্ন থ্রু ইন্টারেকশন। দুইটার মাধ্যমেই এখানে আমরা কি করতে পারি, মানে শিক্ষা গ্রহণ করতে পারি। এখন এই পুরো আমরা যে প্রথমে কি দেখেছি, এখানে যে ইন্ট্রোডাকশনের প্রথম পার্ট দেখেছি যে টপিক সেন্টেন্স, তারপরে দেখেছি আমরা ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা দেখেছি স্টেটমেন্ট মানে থেসিস, অপিনিয়ন। এই তিনটাকে যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়ায়? এই যে এখানে যে কনসেপ্টটা আছে সেটা দাঁড়ায়। টপিক সেন্টেন্স কি ছিল? এই লাইনটা, আর মধ্যখানে এই লাইনগুলো কি ছিল? এটা ছিল ব্যাকগ্রাউন্ড, আর সর্বশেষ যেগুলো এগুলো ছিল ওপিনিয়ন বা থেসিস। এবার বডিতে আমরা কি দিব? প্যারাগ্রাফ 1-এ বডি প্যারাগ্রাফে এখানে দেখেন বলছে টপিক সেন্টেন্স দিতে হবে। তো আমরা এর আগে তো দেখেছি আমরা কি বলছিলাম, এখানে আমরা বলছিলাম যে বডির মধ্যে আপনাকে দিতে হবে একটা টপিক সেন্টেন্স,
যেখানে আপনার অপিনিয়নটা এস্টাবলিশ করবেন, সেখানে আপনি এক্সপ্লেন করবেন, আর্গুমেন্ট এভিডেন্স তুলে নিয়ে আসবেন, কনক্লুশন নিয়ে আসবেন। তো সেটাই আমরা এখন করব। দ্য টপিক সেন্টেন্স, দ্য ফার্স্ট সেন্টেন্স, রিজন ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দিস থেসিস। তো যাই হোক, এগুলা এখানে বলছে যে সাপোজ দ্য বডি প্যারাগ্রাফ 1 আর্গুমেন্টিভ অ্যাসে, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ learning mostly happens through the communication interactions between the teacher and the student and the student and student টু স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, টেমপ্লেটের কথা বলছে এখানে। টেমপ্লেট বলতে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হোয়াই ইজ বিকজ, মানে এই বিষয়টা এখানে তুলে ধরতে হবে প্যারাগ্রাফ 1-এ। তো আমরা কী লিখতে পারি, এই রিলিভেন্ট কী লিখতে পারি, ওয়ান অফ দ্য রিজন, এই যে এখানে বলছে যে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন বা ওয়ান অফ দ্য রিজন হোয়াই অনলাইন লার্নিং ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং is that learning is two-way process and people learn better through interactions। কারণ মানে এখানে ইন্টারাকশনের মাধ্যমেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি। তো এখানে একটা যুক্তি তুলে ধরেছে। তারপরে এখানে বলছে সাপোর্ট ইউর ভিউজ উইথ অ্যাট লিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ। আপনার ভিউটাকে একটা কোটের মাধ্যমে এটা তুলে ধরতে হবে বা অ্যাকর্ডিং টু দ্য। তো আমরা কি লিখতে পারি তাহলে, এই সাপোর্ট করতে গিয়ে কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যখন আমরা বাড়িতে পড়ি আমরা বুঝি না, আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট, সব বুঝি না, when the teacher give a speech, যখন বক্তব্য দেয়, in fact I learn when we share our understanding with each other and complete following activities। আমরা যখন একসাথে বসে শিখি, ক্লাসরুমে বসে আমরা শিখি, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি। তার মানে এখানে অনলাইন লার্নিংয়ের বিপক্ষে বলছে, ফেস টু ফেস লার্নিংয়ের কথা বলছে। এরপরে বডি প্যারাগ্রাফ 1-এ এক্সপ্লেন করতে বলছে, এক্সপ্লেন দ্য কোট অর প্যারাফ্রেজ ফ্রম ইউর পয়েন্ট। তো আমরা এখানে টেমপ্লেটটা কীভাবে দিতে পারি, হোয়াট ইজ দ্যাট মিনস, হোয়াট দিস মিন, মানে এটা লিখতে পারি আমরা, ক্লিয়ারলি ইট শোজ দ্য ইন্টারেকশনস ইজ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং। তার মানে এখানে ওই যে এই ব্যাপারটা নিয়ে, যেখানে যে আমরা ইন্টারেকশনের কথা বলছি, যে আমার বন্ধু বোঝে না, আমি বুঝি না, টিচার যা বক্তব্য দেয়, তো আমরা যখন একসাথে কাজ করি তখন আমরা বুঝতে পারি। তো ওটার পক্ষে যুক্তি দিয়েছে, কোড দিয়ে যুক্তি দিয়েছে যে ইন্টারেকশনটা লার্নিংয়ের জন্য ইফেক্টিভ। তো সর্বশেষ কি বলছে, এই যে ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ড বাট ইট ইজ নট ইজি, ইট ইজ নট অলওয়েজ নেসেসারি ইউর বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, মানে এই বডি প্যারাগ্রাফ 1-এর কনক্লুশনটা আমরা কীভাবে আনতে পারি, উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন, অনলাইন ক্লাস আমাদের শিখাতে হেল্প করে, বাট ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু ফেস টু ফেস লার্নিংয়ের রিপ্লেস হতে পারে না অনলাইন লার্নিং। যাই হোক, এখন এই যে আমরা এতক্ষণ কী করলাম, বডি প্যারাগ্রাফ 1-এর 3টা পার্ট নিয়ে আলোচনা করছিলাম। একটা আলোচনা করছিলাম টপিক সেন্টেন্স নিয়ে, অপিনিয়ন নিয়ে, তারপরে আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, তারপর কোর্টের উদ্ধৃতি এনেছিলাম, তারপরে কনক্লুডিং এনেছিলাম। এটা পুরাটা ওভারভিউ এখানে নিয়ে আসা হয়েছে। আর বডি প্যারাগ্রাফ 2ও বডি প্যারাগ্রাফ 1-এর মতো হবে, যেখানে কি থাকবে, যেখানে টপিক সেন্টেন্স থাকবে, যেখানে সাপোর্টিং সেন্টেন্স থাকবে, যেখানে এক্সপ্লেনেশন বা যুক্তিতর্ক থাকবে। তো 2 নাম্বার বডিটাও সেম ওয়েতে করতে হবে। তো 3 নাম্বার বডিতে যেভাবে বলা আছে যে ইন দিস প্যারাগ্রাফ উই উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ ডিসকাসিং দ্য কনফ্লিক্ট অপিনিয়ন অন দ্য টপিক্স। তো এখানে ভিন্ন যে যিনি বিপক্ষে আছেন, মানে এখানে তো কেউ আছেন অনলাইন লার্নিংয়ের পক্ষে, কেউ আছেন ফেস টু ফেস লার্নিংয়ের পক্ষে। তো এই যে কাউন্টার আর্গুমেন্ট পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজ ইউর আর্গুমেন্টস, এখানে সাম মে আর্গিউজ দ্যাট, এটা উত্তরটা এভাবে লিখতে পারি, সাম মে আর্গিউ দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, মানে টেকনোলজির উন্নয়নের ফলে অনলাইন ক্লাস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং, মানে এখন অনলাইন শিক্ষাটা অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাচ্ছে, অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যাজ লেস এক্সপেন্সিভ। অনলাইন লার্নিংটা হচ্ছে অনেক আরামদায়ক এবং খুব কম খরচে শেখা যায়। এখানে কি করতে হবে, কনসিড অ্যান্ড রিফিউট, মানে এটার বিপক্ষে যুক্তি তর্ক, দেন ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই অ্যাকনলেজ ইট বাট দে প্রুভ ইট ইজ রং অ্যান্ড দ্যাট ইউ আর রাইট, মানে এখানে আপনার পক্ষে, আপনি যেটার পক্ষে আছেন সেটার পক্ষে, বা উনি যে বিপক্ষে আছে সেটার বিপক্ষে ওনাকে প্রমাণ করে দিতে হবে যে
হি অর শি ইজ নট রাইট। তো এভাবে আমরা দিতে পারি। কীভাবে দিতে পারি? ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্র্যাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোরস গ্র্যাজুয়ালি। টেকনোলজিটার উন্নতি হচ্ছে, এটা নিঃসন্দেহে। ইট ক্যান নট এনশিওর লার্নিং, কিন্তু এটা শিক্ষাটা এনশিওর করে না, বাট রেদার ডিস্ট্র্যাক্ট দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং, বরঞ্চ এটা শিক্ষার্থীদের লার্নিং থেকে ফিসিয়ে দিচ্ছে। এবার এটার পক্ষে আর্গিউ জানতে হবে, মানে আর্গিউ ইউর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট অ্যান্ড অপোজিং পয়েন্ট অফ ভিউ যে ইজ রং। তো এটা কোট আকারে আনতে হবে কীভাবে? যে অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অথর, একজন লেখকের উদ্ধৃতি দিয়ে আপনি বলতে পারছেন এভাবে যে ইনফ্যাক্ট যে ফ্রম রিসেন্ট রিসার্চ পিপলস ইউনিভার্সিটি উই ক্যান সি ইন অনলাইন ক্লাসেস স্টুডেন্ট লার্ন 40% লেস দ্যান ফেস টু ফেস লার্নিং। অনলাইন শিক্ষায় 40%-এর কম শিক্ষার্থী শেখে, আর ফেস টু ফেস শিক্ষায় তার মানে 60%-এর বেশি ইফেক্টিভ হয় বা কার্যকরী হয়। এখানে একটা ইউনিভার্সিটির রিসার্চের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মানে এটা আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি এক্সপ্রেস করেছেন যে ইউ আর রাইট, দে আর রং। এরপরে এটার পক্ষে আপনি এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোইং ট্রেডিশনাল এক্সপ্রেশনস। কেমন ট্রেডিশনাল এক্সপ্রেশনের? এখানে এই যে আমরা বডি কি লিখতে পারি তাইলে? ইন আদার ওয়ার্ড উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি। এখানে কিন্তু যে কথাগুলো আসতেছে সেগুলো একেবারে ডিনাই করার মতো না, এগুলো কিন্তু মোটামুটি নেওয়া যায় এরকম। ফ্লেক্সিবিলিটি রয়েছে অনলাইন লার্নিংয়ের, মানি সেভ করে, বাট ইট উইল ডিস্ট্র্যাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, কিন্তু এটা অ্যাটেনশন ধরে রাখতে পারে না। বিকজ হোয়েন দ্য স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার, যখন একজন শিক্ষার্থী কম্পিউটারের সামনে থাকে, অ্যান্ড অ্যাট্রাকশন আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তখন তার অ্যাটেনশনটা কী করে? অ্যাট্রাকশনস আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, কিছুক্ষণের জন্য হয়তো থাকে। ভেরি অফেন স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস। দেখা গেছে যে কিছুক্ষণ আছে, তারপরে গেম খেলছে, মুভি দেখছে। অ্যাগেন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। মূলত শিক্ষাটা নির্ভর করে শিক্ষক এবং ছাত্রের রিলেশনের উপরে, হুইচ ক্যানট বি অ্যাচিভ সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, যেটা কম্পিউটারের মধ্যে, কম্পিউটারের সামনে নিচে বন্ধুত্ব হয় না। সো ইটস obviously that online classes cannot replace face to face learning. এটা নিঃসন্দেহে বলা যায় যে ফেস টু ফেস লার্নিং এর বিকল্প হতে পারে না অনলাইন ক্লাস। আমরা যে তৃতীয় বডিটা লিখেছি, এখানে যুক্তি তর্ক উপস্থাপন করা হয়েছে, টপিক সেন্টেন্স আনা হয়েছে, কোড তুলে ধরা হয়েছে, সবগুলো এখানে একসাথে দিয়ে আসা হয়েছে। তো ফাইনালি কনক্লুশনটা আমরা কিভাবে করব? কনক্লুশনেরও তিনটা পার্ট এখানে নিয়ে আসতে হবে। এখানে বলছে নাও উই আর জাস্ট দ্য এন্ড অফ দ্য এসে রাইটিং। আমরা এসে রাইটিং এর প্রায় শেষে আছি। দিস ইজ দ্য portion of essay that will leave most of the immediate impressions of the mind of the reader. Therefore, it must be effective and logical. Don't introduce any new information into the conclusion. Conclusion এর নতুন কোনো তথ্য আনার দরকার নাই। পুরোটা যা আমরা লিখেছি তার রিক্যাপ হবে, and synthesizes information presented in the body of the essay and restate why the topic is important. আবার এখানে restate করতে হবে কেন এই টপিকসটা ইম্পর্টেন্ট। Review the main points and review your thesis. মেইন পয়েন্টটাকে রিভিউ করতে হবে এবং আপনার ওপিনিয়নটাকে রিভিউ করতে হবে। তাহলে কিভাবে আমরা লিখতে পারি? উই মে কনক্লুড বাই সেইং দ্যাট অনলাইন ক্লাস মে এনহ্যান্স লার্নিং। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অনলাইন ক্লাসটা লার্নিংটা এনহ্যান্স করে, অ্যান্ড ক্যানট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু ফেস টু ফেস লার্নিংটা রিপ্লেস করে না। বিকজ স্টুডেন্ট মোস্টলি লার্ন থ্রু ইন্টারেকশনস। শিক্ষার্থীরা শেখে ইন্টারেকশনের মাধ্যমে উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ফিয়ার্স। তাদের জোড়ায় জোড়ায় তারা শেখে, তাদের সতীর্থ শিক্ষণ থেকে তারা শেখে। লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। বন্ধুত্ব এবং বন্ধুত্বের মাধ্যমে, শিক্ষার পরিবেশের মাধ্যমে, টিচার এবং স্টুডেন্টের সম্পর্কের মাধ্যমে শেখানো হয়। বিসাইড ইন অনলাইন ক্লাস দ্যার ইজ আ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্র্যাক্টেড। মানে অনলাইন ক্লাসে শিক্ষার্থী মানে ডিমোটিভেট হওয়ার সুযোগ বেশি রয়েছে। সো কনসিডারিং অল দিস ইস্যুজ, সব বিষয়টাকে বিবেচনায় রেখে উই মে সে অনলাইন ক্লাস ক্যানট রিপ্লেস ফেস টু ফেস ক্লাস। অনলাইন ক্লাসটা ফেস টু ফেস ক্লাসে রিপ্লেস হয় না। ইফ বাই এনি মিনস ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন উইল বি দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্ট। মানে যে কোনোভাবে হয়তো কম্পিউটার, ল্যাপটপ বা ক্লাসরুম অফ দ্য শিক্ষার্থীর ক্লাসরুম হতে পারে। ইন ফিউচার দেয়ার ইজ আ পসিবিলিটি টু হ্যাভ দ্য ফিউচার জেনারেশন হু আর স্কিলড ইন উইথ থিওরিজ বাট ইগনোরিং অফ অ্যাপ্লাইং দোজ। কিন্তু ইন ফিউচারে হয়তো এগুলোই ক্লাসরুম হতে পারে বা বাসায় বসেই শিখতে পারে, কিন্তু এটা উইথ
থিওরিজ দ্যাট ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দোজ। কিন্তু এগুলা ব্যবহার করেই মানে এই ফেস টু ফেস লার্নিং অনলাইন লার্নিংয়ের রিপ্লেস হতে পারে না, অনলাইন ক্লাস ফেস টু ফেস লার্নিংয়ের রিপ্লেস হতে পারে না। তো এইভাবেই মূলত কি করতে হবে, এইভাবেই মূলত আর্গুমেন্টিভ অ্যাসে লিখতে হবে। তো এখানে আরও কিছু কথা বলে দিয়েছে যে নোট দ্যাট ট্রানজিশন বিটুইন দ্য ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন আর দ্য মর্টার দ্যাট হোল্ড দ্য ফাউন্ডেশনস অফ দ্য অ্যাসেট টুগেদার। একটা অ্যাসের তিনটা পার্ট থাকে, আমরা নিচে জানি, শুরু, মিডল এবং শেষ। এবং উইথ লজিক্যাল প্রসেশনস অফ থটস দ্য রিডার উইল বি এবল টু ফলো দ্য অ্যাস আর্গুমেন্ট। এবং এটা যুক্তিতর্ক নিয়েই যেহেতু হয়, সেটা পজিটিভ ভিউগুলো আসতে হবে, রিডার উইল আনএবল টু ফলো দ্য অ্যাস আর্গুমেন্ট অ্যান্ড দ্য স্ট্রাকচার উইল কল অফ। এখানে যদি তার ব্যর্থয় ঘটে, তার যেভাবে বলা আছে এভাবে না হলে তা অ্যাসের ব্যর্থয় ঘটবে, মূল গোলে পৌঁছে যাবে না। তো পরবর্তীতে এখানে যে ইনস্ট্রাকশন বলা আছে যে এতক্ষণ তো আমরা যে আর্গুমেন্টিভ অ্যাসে আনলাম পক্ষ বিপক্ষ নিয়ে, পরবর্তীতে সেটা এডিট করতে বলছে। কিভাবে এডিট করব? আমরা এডিট করতে হলে আমরা চাইলে লিঙ্কিং ওয়ার্ড অ্যাড করতে পারি, আমরা চাইলে বুকাবুলারি, স্পেসিফিক বুকাবুলারি উঠাইয়া নতুন বুকাবুলারি বসাইতে পারি, আমরা লং সেন্টেন্সকে শর্ট সেন্টেন্সে বানাইতে পারি বা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্স করতে পারি। আবার আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ওয়ার্ড রিপিটেশন আছে কিনা সেগুলা চেক করতে পারি, কোন আর্গুমেন্ট ক্লিয়ার কিনা সেটা চেক করতে পারি। ফাইনালি আমরা রাইট ইউর ফাইনাল ড্রাফট আমরা এই বিষয়গুলো অ্যাডজাস্ট করে আবার নতুন করে রিসেটেল করতে পারি। তো আর্গুমেন্টিভ এসে